13 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে বাপ মা বা মৃত ব্যক্তিরা যেই নেক কাজগুলি চালু রেখেছিল, আগে ছিল, তাদের ইন্তেকালের পরে যাতে ওই নেক কাজটা বন্ধ না হয়ে যায়, কন্টিনিউ রাখেন। যে কোনো কাজ, ধরেন আমার দাওয়াতি কাজ, ঠিক না, আমার নিজের উদাহরণটি, আমি দুনিয়া থেকে চলে গেলাম, আমার দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল। বন্ধ হলে কি হলো না, আমার আর বক্তব্য থাকছে না, আলোচনা আসছে না, দিনই খেদমত সরাসরি যা করছিলাম সেটা তো থাকবে না, ঠিক না। কিন্তু যে আলোচনাগুলি আছে সেটাকে যদি কন্টিনিউ করেন, প্রচার করে যাচ্ছেন, সে লিখনী হোক অথবা বক্তব্য হোক, আলোচনা প্রচার করে যাচ্ছেন, তাহলে এটা কি হলো, আমার নেক আমলগুলি চালু রাখা হইল, নেক আমলগুলি চালু রাখা হইল। কোনো একজন মানুষ একটা ইয়েতিমের লালন পালন করতে, একটা বিধবার খরচ দিত, কাফালা করত, মারা গেছে, বন্ধ হয়ে গেছে। এখন ছেলে মেয়েরা জানে বা স্ত্রী জানে যে এই কাজটি আমার স্বামী বা আমার বাপ মা এই কাজটি করতো, সুতরাং চিন্তা করিও না, তোমার খরচ যতটা করে দিত আমার আব্বা অতটা আমি দিতে থাকবো। এই যে নেক আমলগুলিকে চালু রাখা। এই মর্মে রাসূলুল্লাহ হাদিস বলা যায়, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজর, যে কেউ যদি ভালো রাস্তা দেখিয়ে দেয় তাহলে যে কাজটা করলো তার সমান সওয়াব পাবে। তো এই যে রাস্তা দেখিয়ে দিয়েছে আপনার আব্বা আম্মা, যে এই ভালো কাজটা করছিল, সেই রাস্তাটা ধরে যদি আপনি কাজ করতে থাকেন তাহলে আপনার আব্বা আম্মার কাছে নেকি পৌঁছে থাকবে আর আপনার নেকি হবে।